বেনজির যদি এমন হতো যে উনি বোরকা পরে, অনেকে তো বোরকা পরে যায় আদালতে, ওটা বলছি মানে ঢাকা এয়ারপোর্ট দিয়ে এভাবে কোনো পুরুষ, ওরকম একটা পুরুষ পুরো বোরকা পরে পুরুষ থাকে না, হিল ঠিল পরে ওরকম দেখলেই ওটা বোঝা যাইতো যে যাচ্ছে, হ্যাঁ বিরাট একটা দুম্বা যাচ্ছে, তো এটা বোঝা যেত এবং সেটা ছবি প্রকাশিত হয়ে যেত। বেনজির দেশে আছে না আছে এটা তো কেউ জানে না, উই ডু নট নো। আপনি আমি শুধু আমরা কিছু মিডিয়ার খবর, কিন্তু আমাদের 6 তারিখে তো ওনার হাজিরা ছিল, উনি তো জাননি না, উনি জাননি। বাংলাদেশে দেয়ার আর ম্যানি সেফ হোম আছে পালানোর জন্য, অনেক জায়গা আছে যেখানে গুম করে একটা লোককে এই পুলিশের বা র্যাবের বা অনেক সেফ হোম আছে যেখানে বছর পর বছর 4 বছর 5 বছর রাখা হয়, কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো উনি দুটো বাহিনীর প্রধান ছিলেন, উনি যদি বাংলাদেশের মধ্যে থাকতে চান ওনাকে খুঁজে বের করার সম্ভব না সাধারণ মানুষের পক্ষে। তবে তিনি যদি যেতেন, একটা বোঝার চেষ্টা করেন, এয়ারপোর্টে সব মানুষ তারা আওয়ামী লীগ করে না, তো তিনি যেতেন একটা ফটোগ্রাফি থাকতো এয়ারপোর্ট দিয়ে যদি যেতেন। তারপরে উনি যদি এখন তুরস্কে থাকতেন, যেভাবে বলা হচ্ছে দুবাইতে থাকতেন, সিঙ্গাপুরে থাকতেন, সেখানে তো জয় বাংলার লোক না সব, সেখানে তো প্রচুর বাঙালি আছে, তো তার একটা ছবি, অডিও, ভিডিও, ফুটেজ চলে আসতো মুহূর্তের মধ্যে। যেহেতু ঢাকায় বিমানবন্দরের একটা ছোট ঘটনা, কোথা থেকে একটা সোনাচোরাই কারবারি হলে আমরা খুঁজে বের করি, তো এরকম কোনো অডিও বা ভিডিও ফুটেজ আমরা এখনো দেখিনি যে বেনজির 4 তারিখে দেশ ত্যাগ করেছেন। এয়ারপোর্টে থাকতো এবং ওটা বের হয়ে যেত। তার মানে আপনি বলতে চান যে বেনজির সাহেব সরকারের সেফ হোমে বাংলাদেশে আছে? আমি মনে করি যে সরকারের সেফ হোমে না, বেনজিরের নিজস্ব সেফ হোমে, বিকজ যেহেতু তিনি দুটো বাহিনীর প্রধান ছিলেন, তিনি জানেন কোন জায়গায় থাকলে কেউ খোঁজ পাবে না, হি নোজ এভরিথিং। তো কাজেই তিনি যদি থাকতে চান বাংলাদেশে, তাহলে তাকে খোঁজার মতো অবস্থা বাংলাদেশের কারণে কেউ জানবে, তাকে ট্র্যাকই করতে পারবে না আমাদের এত সংস্থা। তুমি যখন দুর্নীতি করলেন, সংস্থারাও জানলো না কোথায় আছে, সেটাও জানবে না সংস্থারা। মূল ব্যাপারটা যদি জানতেন তাহলে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কথা বলতেন, যেখানে একটা জিনিস দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যে আমি জানি না, তো একটা মানে এসে তার কথা থাকে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ওনার তো নিষেধাজ্ঞা ছিল না। ওনাদের দুজনের কথার ভিত্তিতে কি আপনি মনে করছেন যে উনি দেশেই আছেন? না, নাকি আপনার নিজের উপলব্ধি থেকে মনে হচ্ছে ওনাদের 3টা কারণে আমি মনে করছি। ওনাদের কথার কারণে, দ্বিতীয়ত হলো যে যদি যেতেন 4 তারিখ এই মধ্যে ঢাকা এয়ারপোর্ট দিয়ে উনি যাচ্ছেন, আর উনি তো গেলে একেবারে বোরকা পরে যান নাই। বেনজির যদি এমন হতো যে উনি বোরকা পরে, অনেকে তো বোরকা পরে যায় আদালতে, ওটা বলছি মানে ঢাকা এয়ারপোর্ট দিয়ে এভাবে কোনো পুরুষ, ওরকম একটা পুরুষ পুরো বোরকা পরে পুরুষ থাকে না, হিল ঠিল পরে ওরকম দেখলেই ওটা বোঝা যাইতো যে যাচ্ছে, হ্যাঁ বিরাট একটা দুম্বা যাচ্ছে, তো এটা বোঝা যেত এবং সেটা ছবি প্রকাশিত হয়ে যেত। তো যেহেতু সে বোরকা করে যায় না, এবং একটা জিনিস চিন্তা করেন যে এরকম বেনজিরের মতো একটা লোক সাথে সাথে সমস্ত লোক প্লেনে উঠে হতো, তাকে বোরকা পরে থাকতে হতো, আচ্ছা বাথরুমে যেতে হতো, তারপরে যে তাকে খাবার খেতে হতো, কথা বলতে হতো। এখন সেই পুরো সময়টা বোরকার মধ্যে থাকাটা, এটা কি আপনি আমার চেয়ে আপনারা দুজন ভালো বলতে পারবেন, এটা ভেরি খুব কষ্টকর ব্যাপার, এটা কোনো পুরুষের পক্ষে সম্ভব না। এমনকি কোনো নারী যদি অভ্যস্ত না হয়, তার পক্ষেও এইভাবে আসলে দীর্ঘক্ষণ বোরকা পরে থাকা সম্ভব না। এবং তিনি যদি বোরকা পরেও যেতেন তবুও কিন্তু এয়ারপোর্টে ধরা পড়ত। তার মানে আপনি যেটা এই 3টা জায়গা থেকে আপনি বলছেন বেনজির সাহেব দেশেই আছেন, নিরাপদে, তার আস্তানায় আমার একটা ধারণা যে তিনি বাংলাদেশে আছেন।